বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি কিছু মডেল লিখেছি, মডেলের নুক্তা ব্যবহার করে আর অক্ষরের পরিবর্তনগুলিকে দেখিয়েছি। আজকেও এই বিষয়ে কিছু পরিবর্তনের অক্ষর দেখাবো। চলুন শুরু করা যাক। আরবি অক্ষরের নুক্তা দিয়ে অক্ষর পরিবর্তন, মানে নুক্তা পাল্টালেও কি হবে, অক্ষর পরিবর্তন হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলেন শুরু করি। দেখেন মডেল আপনার একই থাকবে। এখানে দেখেন একটা মডেল দিচ্ছি, এই একটা মডেল। এখানে যদি এইরকম ভাবে নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে, বা ইয়া, বা আর একটা যদি দেওয়া হয় তাহলে হবে ইয়া ইয়া। এবার যদি নুক্তাটা উপরে দেওয়া হয় তাহলে কি হবে, নুন ইয়া। আরেকটা নুক্তা যদি দেওয়া হয় তাহলে হবে তা ইয়া। আরেকটা যদি দেওয়া হয় হয়ে যাবে সা ইয়া। বুঝে আসতে নুক্তার জন্য কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এবার দেখেন আরেকটা মডেল আপনাকে দেখাচ্ছি। এই যে একটা মডেল, এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে বা নুন লাম, নিচে একটা দিলাম উপরে একটা দিলাম, এই নুক্তাটা উপরে গেলে নুন হয়ে গেল, এটা বা, তাহলে বা নুন লাম। আর একটা করে দেন তাহলে কি হবে, তা নুন, এই তা তা লাম। এবার যদি এখানে একটা নুক্তা দেন, এই নিচে দুটোই বাদ, তাহলে কি হবে, নুন তা লাম। কি হবে, নুন তা লাম। আর একটা দিলে তা তা লাম, কি হবে, সা সা লাম। তার মানে অক্ষরে পরিবর্তনে নুক্তার পরিবর্তন কি হয়ে যাচ্ছে, অক্ষরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর দেখেন আরেকটা মডেল দেখাচ্ছি। এই একটা মডেল, এখানে যদি এভাবে নুক্তা দেওয়া হয় তাহলে কি বা, আর এখানে যদি দেওয়া হয় তাহলে কি হবে, বা দুটো নুক্তাতে বা ইয়া, বা ইয়া নুন। এখানে যদি আরেকটা দেওয়া হয় তাহলে কি হবে, ইয়া ইয়া নুন। এই নুক্তা যদি একটা করে দেওয়া হয় তাহলে নুন তা, এই নুন ইয়া নুন। যদি আরেকটা দেওয়া হয় তাহলে কি হবে, তা ইয়া নুন। আরেকটা দেওয়া হলে কি হবে, সা ইয়া নুন। এইগুলি যদি আবার উপরে তুলে দেওয়া হয় তাহলে কি হবে, সা নুন নুন। যদি আরেকটা দেওয়া হয় তাহলে কি হবে, সা তা নুন। আরেকটা দেওয়া হলে কি হবে, সা সা নুন। তার মানে আপনার মডেল একই থাকবে, কিন্তু নুক্তার পরিবর্তনে কি হচ্ছে, অক্ষরের পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার দেখেন আপনাকে একটা দেখাচ্ছি এইরকম। একটা মডেল, এটা হচ্ছে বা। তাহলে প্রথমে এটা কি হবে, হা বা। এখানে যদি নুক্তা দিই তাহলে জিম বা। যদি এখানে নুক্তা দিই তাহলে কি হবে, খ বা। এই নুক্তা যদি উপরে তুলে দেওয়া হয় তাহলে কি হবে, দুটো দেওয়া হলে খ তা, আর একটা দিলে কি হবে, খ সা। মানে মডেল একই থাকছে, নুক্তার পরিবর্তনে পরিবর্তন হচ্ছে। এর সাথে যদি একটুখানি বাড়তি করা হয়, যদি এখানে করি দেখা যাচ্ছে এরকম যদি দেওয়া হয়, একটু বাড়িয়ে দিলাম, এখানে এরকম একটা নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে, বা খ সা। আর একটা দেওয়া হলে কি হবে, ইয়া খ সা। যদি এখানে দেওয়া হয় তাহলে নুন খ সা। হ্যাঁ। তারপরে যদি আপনি এখানে আরেকটা দেন তাহলে কি হবে, তা তা খ সা। আবার যদি আপনি এখানে দেন তাহলে সা খ তা। একটুখানি পরিবর্তনে কি হলো, পরিবর্তন হয়ে গেল। এবার এই ধরনের একটা মডেল আছে এইরকম, এই দেখুন। এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে, বা হা। আর একটা নুক্তা দিলে ইয়া হা। এবার এখানে যদি দেওয়া হয় তাহলে ইয়া তা। এইটা যদি উপরে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, নুন তা। আর একটা দিলে তা তা। আর একটা দিলে কি হবে, সা সা। এবার আরেকটা মডেল দেখেন এইরকম থাকে। এইবার দেখেন আরেকটা মডেল এরকম। এটা কি হচ্ছে, হা দাল। এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে, জিম দাল। উপরে দেওয়া হলে খ দাল। এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হবে, খ দাল।
একই মডেল নুক্তার পরিবর্তন কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর দেখেন একটা এখানে যেমন এটা হচ্ছে কি সিন, সিন লাম, এখানে যদি নুক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে সিন লাম। এইরকম থাকে, যদি এরকম লেখা হয় সওয়াদ, এটা হচ্ছে সওয়াদ লাম। যদি এখানে নুক্তা দিলে জওয়াদ লাম কি হবে, জওয়াদ লাম হবে। আবার এখান থেকে যদি আপনি নকল টেনে দেন তাহলে আবার আরেকটা অক্ষর হয়ে যাবে, তাহলে তওয়া নুন লাম, এখানে আবার কি হবে জওয়া নুন লাম। তাহলে আপনি বুঝতে পারছেন। আরেকটা দেখেন এইরকম থাকে, এইরকম থাকে, একটা নুক্তা দিতে হবে ফা লাম, যদি আরেকটা নুক্তা দেওয়া হয় তাহলে কফ লাম হয়ে যাবে, কফ লাম হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে শুধু নুক্তার কাছে নুক্তার পরিবর্তনে অক্ষরে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই ভিডিওগুলো আমাদেরকে বেশি বেশি করে ফলো করতে হবে। যদি আমরা বারবার ফলো করি দেখি তাহলে অবশ্যই আমরা নুক্তাও চিনতে পারবো, নুক্তার মাধ্যম দিয়ে অক্ষরগুলিও চিনতে পারবো। এই জন্য এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করার দরকার, সাবস্ক্রাইব করার দরকার, হ্যাঁ, আর কমেন্ট করে জানানোর দরকার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যেই জায়গার এই বিষয়টা আমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে আমি চেষ্টা করবো আরও এর থেকে উন্নত করে বোঝানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।